দর্শক আসসালামু আলাইকুম। কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমি আজকে চলে আসছি ডুমার উপজেলায়। তো এখানে দেখেন যে আপনার সূর্যমুখী ফুল চাষ করা হচ্ছে এখানে। তো এখানে এক বড় ভাইয়ের সাথে কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে সূর্যমুখী ফুল এগুলো কতদিন যাবত চাষ করেন এই জায়গায়? এইবার প্রথম আমি। এবার প্রথম চাষ করছেন? জি। আচ্ছা, এটা বীজটা আপনি কিনে আনছেন না আপনাদের অফিস থেকে দেওয়া হয়েছে? আপনাদের বিএস দিছে অফিস থেকে। অফিস থেকে বীজ দিছে। তো আপনি এখানে কতটুকু পরিমাণে এই সূর্যমুখী ফুল চাষ করছেন? 500 মাটি। 5%। এর আগে আপনি কোথাও চাষ দেখছিলেন? না, দেখিনি কিন্তু। তো আপনি এটা কিভাবে চাষ করলেন? ওই আমাকে দেখে দিছে যে ভুট্টা যেভাবে গাড়ে হুম। সেভাবে কেলটা নিয়ে 2 ইঞ্চি ফাঁক। তাছাড়া এই যে সূর্যমুখী ফুল যে আপনি চাষ করছেন এটা মনে করেন যে এটা কি করবেন এটা দিয়া? এটা দিয়ে মানে ওই যে আমাদের অফিস থেকে লোক নিয়ে বীজ নিয়ে যাওয়া চাইছে ধরি। বীজ অফিসের লোক কিনে নিয়ে যাবে? হ্যাঁ। মানে অফিস থেকে কি দেখাশোনা করে? আসেনি কোনোদিন, কিন্তু আমরা যাবো কিন্তু কোনোদিন আসেনি। কোনোদিন আসেনি এখনো? এখনো আসার কথা বলছিল ওনারা? বলছিল কিন্তু। তো সম্মানিত দর্শক দেখেন যে এখানে অনেক সুন্দর, দেখেন যে সূর্যমুখী ফুল এখানে চাষ করা হয়েছে। তো দেখেন যে এখানে অনেক জায়গা জুড়ে সূর্যমুখী ফুল দিয়ে এখানে তেল উৎপাদন করা হয়। তো আপনার এখানে সার কীটনাশক কিছু ব্যবহার করছেন আপনি? না, সার দিছি কিন্তু কীটনাশক কোনো দেইনি। সার দিচ্ছেন কীটনাশক অথবা কোনো স্প্রে করেন নাই? না, স্প্রে করিনি। তো এটা মূলত কতদিন সময় লাগে? এইটাও তো আমি এবার প্রথম করছি, আমাকে তো খালি বলছে যে ভুট্টার সময়। আচ্ছা, আপনার রোপণ করা কতদিন হয়? গাছটা লাগানোর কতদিন হচ্ছে? 2 মাস। 2 মাসের মতো। জি। তো মনে করেন যে এটা আরও মানে মোট 3 মাস 90 দিনের মতো সময় লাগবে, আরও 30 দিন লাগবে ফুলটা পাকতে, মানে বেশিটা হইতে। তো এর আগে যেহেতু আপনি চাষ করেন না, তাহলে এবার আপনি নতুন চাষ করছেন। তো সময় আমাকে দিবার শ্বশুর দেখি দিবার শ্বশুর কি কি লাগিব আমাকে বলছিল যে অফিস থেকে আমরা যা তোমাকে দিব। তো কখনো এখনো আসেনি তো। অফিসের লোক কখন আসে নাই? তো সম্মানিত দর্শক দেখেন যে এখানে অফিস থেকে লোক আসার কথা ছিল, কিন্তু ওনারা আসে নাই। যেহেতু উনি নতুন চাষ করছে এই জন্যে সব কিছু অল ডিটেলসে জানাতে পারতেছে না। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে অনেক সুন্দর, দেখেন যে সূর্যমুখী ফুল এখানে চাষ করা হয়েছে। তো সূর্যমুখী ফুল পাশাপাশি দেখতেছি আপনি এই যে রসুন লাগাইছেন। হ্যাঁ, ওই আগে লাগাইছে রসুন, তারপর লাগাইছে সূর্যমুখী গাছ। আগে আপনি রসুন চাষ করছিলেন? জি। আচ্ছা, রসুন চাষে আপনার খরচ কীরকম আসে? কম খরচেতে হয়, অল্প খরচে হয় না? আচ্ছা, এই যে আপনি সূর্যমুখীর নিচ দিয়ে মনে করেন যে রসুন চাষ করছেন, এটা আপনার মনে করেন যে কোনো সমস্যা হয় না রসুনের? না না, সমস্যা নাই তো। এই হ্যাঁ আছে রসুনের। তো মনে করেন যে আপনার এক খরচেই মনে করেন যে দুইটা পাচ্ছেন। হ্যাঁ। তো সম্মানিত দর্শক দেখেন যে আপনারা সূর্যমুখী ফুল চাষের পাশাপাশি উনি রসুন চাষ করছে। তো যেহেতু এক খরচেই উনি ডাবল লাভ পাচ্ছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো সামনে দেখেন যে অনেক সুন্দর সূর্যমুখী চাষ, বাড়ির পাশেই উনি সূর্যমুখী ফুল চাষ করছেন। তা আপনাদের এখানে কতগুলা পরিবারে এই বীজ আপনাদের এই সূর্যমুখের ফুলের বীজ দিছে? আমি যেদিন আনি সেদিন আমি একাই। আপনাদের এলাকায় আর কেউ করছে এরকম? না, করেনি। শুধু আপনি একাই এই ফুল চাষ করছেন? তো সম্মানিত দর্শক দেখেন যে উনি একাই এই নতুন উদ্যোক্তা। তো সর্বপ্রথম উনি এই সূর্যমুখী ফুল চাষ করেন, তো ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সম্মানিত দর্শক দেখেন যে যেহেতু উনি প্রথমবার। তো বড় ভাই আপনি থাকেন, তো আজকের মতো বিদায় দিচ্ছি। ঠিক আছে। তো সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম।